মণিপুরের মাটিতে গড়ে ওঠা সহিংসতার অন্ধকার দৃশ্যপট। ভারতের রাজ্যটি প্রতিদিনই নতুন রক্তে সিক্ত। নারীরা হয়ে উঠেছেন সবচেয়ে বড় শিকার। আর সহিংসতার এই খেলায় কারো কোনো নিস্তার নেই। মণিপুরে কি শান্তি ফিরবে না? রক্তের সমুদ্রে তলিয়ে যাবে? মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট রাজ্য, এখন এক ভয়াবহ জাতিগত সহিংসতার শিকার। রাজ্যটির ইতিহাসে এই সংঘাত নতুন নয়, কিন্তু 2023 সালের মে মাস থেকে শুরু হওয়া বিদ্রোহের পর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতার ধারা এখন রাজ্যটির প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। একদিকে যখন রাজ্য সরকার শান্তির কথা বলছে, অপরদিকে রাজ্যটির মাটিতে নারীদের উপর অত্যাচার, নির্যাতন এবং হত্যার ঘটনা বেড়েই চলেছে। গত 7 নভেম্বর মণিপুরের জিরিবাম জেলার জাইরাউন গ্রামে যে ঘটনা ঘটে তা মণিপুরে সহিংসতার একটি নতুন মাইল ফলক। সশস্ত্র মেইতি জঙ্গিরা গ্রামে আক্রমণ করে 17টি বাড়ি পুড়িয়ে দেয় এবং জোসাংকিম হামার নামক 31 বছর বয়সী এক নারীকে নির্মমভাবে হত্যা করে। 3 সন্তানের ওই মাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়। শিলচর মেডিকেল কলেজের ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে প্রকাশ পায় তাকে আগে ধর্ষণ এবং অমানবিক নির্যাতন করা হয়েছিল এবং তারপরেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এই হত্যাকাণ্ড শুধু এক নারীর মৃত্যু নয়, বরং এটি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে পরিচালিত বর্বরতার নিদর্শন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক দিক হল, জারুইন গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং একটি পুলিশ পোস্ট থাকা সত্ত্বেও আক্রমণের সময় তারা কোনো সাহায্য করেনি। কিন্তু কেন এত কাছে থাকা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি? এমন প্রশ্ন সবার মনে উঠছে। এর মানে কি ভারতীয় শাসকরা তাদের জনগণের জীবন রক্ষা করার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে? 2023 সালের মে মাস থেকে শুরু হওয়া সহিংসতার পর থেকে মণিপুরের নারীরা বিশেষভাবে লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। রাজ্যটির সাম্প্রতিক ইতিহাসে নারী নির্যাতনের এক ভয়াবহ প্যাটার্ন তৈরি হয়েছে। একদিকে যেখানে নারী সমাজের প্রতিনিধিরূপে পরিবারের সঙ্গী, তেমনি অন্যদিকে তাদের শরীর হয়ে উঠেছে জাতিগত সহিংসতার শিকার। যৌন সহিংসতা, অপমান, হত্যা এবং নির্যাতন নারীদের জীবনের দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি করছে। এই সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদও ক্রমশ তীব্র হচ্ছে। হামার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখে মণিপুরে ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। চিঠিতে বলা হয়, জিরিবাম এবং অন্যান্য অঞ্চলে যে বর্বরতা চলছে তা সঠিকভাবে তদন্ত করা প্রয়োজন। মণিপুরের বিষ্ণুপুর ও চুরাচাঁদপুর জেলার সাইটন গ্রামে আরও এক নারীর হত্যার খবর পাওয়া যায়। ক্রমাগত এই হত্যাকাণ্ড এবং সহিংসতার ঘটনায় রাজ্যটির অধিবাসীরা ক্ষোভে ফেটে পড়ছেন। রাজ্যের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গত বছর মে মাস থেকে জাতিবিদ্বেষে বিপর্যস্ত মণিপুর। এখনো পর্যন্ত 260 জনের মৃত্যুর খবর সামনে এসেছে।